নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সাহানি। আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত। আগের ৩ টে ভিডিওতে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি ২০২৬ কেমন যেতে চলেছে সেই বিষয়ে কিন্তু কিছু ধারণা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম ২০২৬ এর একটা অল্প ধারণা দিয়ে আপনাদের জীবনকে যাতে আমি আরো বেশি সহজ করে তুলতে পারি। এবারেও পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ২০২৬ কেমন যেতে পারে সেই নিয়ে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে নিয়ে আসা। ২০২৬ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা খুব শুভ বছর। কর্কট রাশি। কর্কট রাশি মানে কিন্তু হচ্ছে চন্দ্রের নিজস্ব রাশি। সেই চন্দ্র যে চন্দ্র কিন্তু আমাদের মন মানসিকতার জায়গাকে কিন্তু কন্ট্রোল করে। অর্থাৎ এই কথাটা বলার একটাই কারণ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু তুলনামূলক মানসিকভাবে স্ট্রংই হয়ে থাকেন। ওনাদের মধ্যে একটা গুণ লক্ষ্য করা যায় যে সবসময়ই ওনাদের মধ্যে একটা নেচার থাকবে যতক্ষণ না ভাঙছি, ভাঙার আগে কিন্তু আমি পুরোপুরি কখনোই ভেঙে পড়ব না। অর্থাৎ মানসিক জোরের জায়গা কিন্তু খুব ভালো বলা যায়। লাস্ট কয়েক বছরের কর্কট রাশির বেশ কিছুটা আপ অ্যান্ড ডাউন কিন্তু গেছে। ২০২৬ এ কর্কট রাশির কিন্তু সেই আপ অ্যান্ড ডাউনের জায়গা অনেক বেশি রিকভার হতে চলেছে। যারা দেখবেন কর্মক্ষেত্রে বেশ কিছুটাই আপনার প্রবলেম হচ্ছিল, যেমন ধরুন আপনার মেরিট ওয়াইজ পজিশন না পাওয়া, আপনার এফোর্ট ওয়াইজ রিটার্ন না পাওয়া, সারাউন্ডিংস এ মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, এই যে প্রবলেমগুলো হচ্ছিল আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু কর্মে উন্নতির জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা যতটা এফোর্ট দিচ্ছেন সেই পরিমাণে রিটার্নের জায়গা কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারবেন। আপনাদের হয়তো এরকমও হতে পারে যে সারাউন্ডিংসের কোনো ম্যানেজমেন্ট পোস্টের জন্য বা হয়তো কোনো গ্রুপ লিডিং এর জন্য আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছিলেন না, বা সারাউন্ডিংস এর মানুষের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আপনি আপনার নিজের পয়েন্ট অফ ভিউটা কিছুতেই বোঝাতে পারছিলেন না। তাই আপনাদের বলব আপনাদের এই সমস্যা কিন্তু ২০২৬ এ শেষ হতে চলেছে। আপনারা দেখবেন আপনারা যারা ম্যানেজমেন্টের জন্য বা কোনো লিডিং এর জন্য চেষ্টা করছিলেন ২০২৬ এ কিন্তু খুব ভালো তারা সেই সুযোগ পেতে চলেছেন এবং ভালো লেভেলের পোস্টে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। হ্যাঁ, কম বেশি আপনাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে আপনাদের কিন্তু কম বেশি মাথা গরমের একটা প্রবণতা কিন্তু থাকবে। অনেক জায়গায় মুখের ওপরে সত্যি কথা বলার টেনডেন্সি থাকবে। একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, অনেক সত্য হয়তো মুখের ওপর বলতে নেই। তাতে আপনার সত্যি সঠিক হলেও কিন্তু মানুষ আপনাকে ভুলই বুঝতে পারে। তাই কোথাও গিয়ে নিজের মাথা গরমের টেনডেন্সিকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে হবে এবং একটু বুঝে, সিচুয়েশন বুঝে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আপনি যে উত্তরটা দিতে চাইছেন অতি অবশ্যই দিন। কিন্তু কিছু জায়গা হয়তো আপনাকে রয়েসই বা সফিস্টিকেটেড ভাবে একটু সফট ভাবে হয়তো কথাটার উত্তর দিতে হতে পারে। তো সেই জায়গাটাকে একটু মেইনটেইন করুন। দেখুন আপনার কিন্তু অনেক সেক্টরই ওপেন হবে এবং সারাউন্ডিংস এর মানুষও অনেক বেশি কিন্তু আপনার কথায় কনভিন্স হবেন। আরো একটা সেক্টর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্র। শারীরিক দিকে কিন্তু ওভারঅল কিন্তু আপ অ্যান্ড ডাউন গেলেও খুব খারাপ বছর আমি কিন্তু সেটা বলতে পারি না। আপ অ্যান্ড ডাউন যেমন ধরুন কম বেশি কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা, কিংবা লিভারের একটু ফ্যাটি লিভার আসার টেনডেন্সি, এই ধরনের সমস্যা কিন্তু কম বেশি হবে। বা কিডনিতে স্টোনের টেনডেন্সি, এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। এই বিষয়টা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। একটু কিন্তু নিজের খাওয়া-দাওয়া, নিজের জীবনযাপনের যে নিজস্ব রুটিনটা থাকে সেটাকে একটু মেইনটেইন করবেন। তাতে দেখবেন অনেক বেশি কিন্তু আপনার জীবনযাপন অনেকটা স্মুথ হবে। আচ্ছা, আরেকটা যে প্রবলেম হতে পারে শরীরে বিভিন্ন জয়েন্টে, মাথায়, ঘাড়ে পেনের কিন্তু ব্যথা যন্ত্রণার কিন্তু একটা টেনডেন্সি কম বেশি থাকবে। সেক্ষেত্রে যতটা পারুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখুন অনেক সেক্টর ঠিক হবে। আচ্ছা, আরেকটা যে সমস্যা হতে পারে শারীরিক ক্ষেত্রে সেটা হচ্ছে ব্লাড ওরিয়েন্টেড বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গাইনো ওরিয়েন্টেড কিন্তু কম বেশি
সমস্যা আসতে পারে। এক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা দেখছেন, সময় নষ্ট না করে একটু ডাক্তার দেখাবেন। খুব বেশি যে তাতে আপনাকে ভুগতে হবে তা কিন্তু নয়। আপনার প্রবলেম কিন্তু সলভ হবে। আচ্ছা, যারা ধরুন দীর্ঘদিন ধরে বেবির প্ল্যানিং করছিলেন, কর্কট রাশির জাতক-জাতিকারা কোনোভাবে বেবি আসতে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলব ২০২৬ কিন্তু আপনার সন্তান ক্ষেত্রের জায়গাটা কিন্তু অনেক বেশি স্মুথ হতে চলেছে। তাই একটু বেবি সেক্টরে যদি আমরা প্ল্যান করছেন সেই দিকে একটু ফোকাস করুন। দেখুন আপনাদের কিন্তু সন্তান ক্ষেত্রের জায়গায় সন্তান লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু হবে। বিশেষ যে কোনো প্রবলেম ফেস করতে হবে তা নয়। কিন্তু যারা বিশেষ করে ফিমেল আছেন, যেহেতু এই সময় মেয়েদের একটু গাইনো সেক্টর আপ ডাউন যেতে পারে, সেই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রেগন্যান্সি টাইমটাতে যতটা পারবেন ডক্টর কনসালটেশন এর মধ্যে থাকা, যাতে কোনো রকমের কোনো নেগেটিভ প্রবলেম না হয়। আশা করছি খুব বড় কিন্তু কোনো প্রবলেম আপনাদেরকে এই বছরে দেবে না। থার্ড বিষয় হচ্ছে আপনার কিন্তু সারাউন্ডিংস এ যেমন লিডিং পোস্টের কিন্তু একটা সম্ভাবনা থাকছে, সেরকম কিন্তু অনেক ক্ষেত্রেই এটা আপনার অফিস বলুন, আপনার বাড়ি বলুন বা সারাউন্ডিংস এ বলুন, অনেক মানুষই কিন্তু আপনার গোপন শত্রুতা কিন্তু আপনার প্রতি পোষণ করতে পারেন। তো সেই ক্ষেত্রে নিজেকে অনেক বেশি কিন্তু অ্যালার্ট হতে হবে। এই বিষয়টাতে একটু নজর দিন এবং আপনি যাকে বিশ্বাস করছেন সে কি সঠিক আপনার বিশ্বাসের উপযুক্ত কিনা, এই বিষয়টাতে কিন্তু একটু নজর দিন। যাতে আপনার বিশ্বাসের সুযোগ কিন্তু অন্য কোনো মানুষ না নেয়। সেই বিষয়টাতে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকুন। কর্কট রাশির যে সমস্ত জাতক-জাতিকারা স্টুডেন্ট পড়াশুনো করছেন, হয়তো নরমাল এখনো স্কুল কলেজে পড়াশুনো করছেন কিংবা হয়তো হায়ার এডুকেশন এ রয়েছেন। দুজনের ক্ষেত্রে একটা কথা বলব, হয়তো বছরের প্রথমার্ধটা কম বেশি একটু আপ ডাউন গেলেও মিডল এর পর থেকে আপনাদের কিন্তু বেশ পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। একটু নিজের এফোর্ট বজায় রাখুন। হ্যাঁ, কিছু জায়গায় বছরের ১ম এই চঞ্চল মানসিকতার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে পারে। তো সেক্ষেত্রে একটু নিজস্ব ফোকাস বজায় রাখতে হবে। প্রয়োজনে একটু মেডিটেশন করুন, তাতে যাতে আপনারা নিজের পড়াশোনার উপরে সম্পূর্ণ ফোকাসটা করতে পারেন। যেই সমস্ত রিলেশনশিপে কাপলদের মধ্যে আ দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল, হয়তো ঝগড়া হতে কোথাও গিয়ে আপনারা নিজেরাই ডিসাইড করে নিয়েছিলেন যে আমরা এই সম্পর্কটাতে হয়তো আর থাকতে পারবো না, বা হয়তো এই সম্পর্কটাকে এত বছরের পরেও বাঁচাতে পারলাম না। বা কিংবা হয়তো ম্যারিড আপনি, আপনার পার্টনারের সাথে এতটাই ঝামেলা হচ্ছে হয়তোবা সেটা বিচ্ছেদের পজিশনে চলে গেছে। এরকম যাদের প্রবলেম হয়েছে তাদেরকে বলতে পারি ২০২৬ কিন্তু আপনাদের এই সেক্টর প্রবলেমগুলোকে কিন্তু অনেক বেশি সলভ করতে হবে। হ্যাঁ, কিন্তু আগেও যেটা বলেছি এখনো সেটা বলছি, একটু নিজের মাথা গরমের প্রবণতাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। আপনার নিজের ভাষার ওপর সংযম কিন্তু আপনাকে নিজেকেই রাখতে হবে। তাই চেষ্টা করুন নিজের রাগ, জেদকে একটু কন্ট্রোলে রাখা। তাতে দেখুন আপনার কিন্তু সম্পর্কের জায়গা স্মুথ হবে এবং আপনার সাথে আপনার পার্টনারের দূরত্ব কিন্তু অনেক জায়গায় কমবে। আরো একটা বিষয় বলবো, সারাউন্ডিংস এ যাদের ধরুন অনেকদিন ধরে টাকা পয়সার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছিল, ভাবছিলেন যে কোনোভাবেই কি আমার এই টাকা পয়সার জায়গার প্রবলেমটা কি সলভ হবে না, বা হয়তো লোন আছে আমি আর লোন টেনে উঠতে পারছি না, তাদেরকে বলবো আপনারা কিন্তু দেখুন ২০২৬ কিন্তু বেশ কিছু সেক্টরে আপনারা কিন্তু এই জায়গা থেকে নিজেকে সরানোর বা নিজেকে মুক্তির কোনো রাস্তা কিন্তু এই বছরে আপনারা দেখতে পেতে পারেন। তাই একটু মাথা ঠান্ডা রেখে নিজের প্ল্যানিং গুলো কি করছেন সেটাকে একটু ভাবুন। দেখুন অনেক সেক্টর কিন্তু ঠিক হবে। এবং আপনাদের ক্ষেত্রে আরো একটা যেটা মেইনলি বলব, যারা এই টাকা পয়সা নিয়ে জিজ্ঞাসা করেছেন বা জিজ্ঞাসা করছেন তাদেরকে বলব, আপনাদের অনেকেরই কিন্তু পুরনো কোনো সেক্টর থেকে, যেটাকে আমরা ফাটকা ইনকাম বলে থাকি, সেরকম ফাটকা কোনো সেক্টর কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং সেই দিকে একটু নজর দিন। যাদের হয়তো কোনো পুরনো প্রপার্টি আছে বা ধরুন কোথাও থেকে প্রপার্টির যোগ আসতে পারে, তো তাদেরকে বলব একটু ফোকাস করুন। এই বছরে কিন্তু এই ধরনের কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, সেই প্রবলেমটা কিন্তু সলভ হওয়ার সময় এসে গেছে। লিগ্যাল সেক্টরে যদি ধরুন আপনারা অনেকেই জড়িয়ে থাকেন, সেটা যেকোনো কেস হোক না কেন, ছোটখাটো বিষয় কেসও যদি হয়ে থাকে না কেন, ২০২৬ কিন্তু আপনার সেই প্রবলেমকে সর্ট আউট করে দিতে পারে।
তাই অতি অবশ্যই কিন্তু নিজের মাথা ঠান্ডা রেখে যেকোনো ডিসিশন নিন। আমি কম বেশি চেষ্টা করলাম আপনাদের ২০২৬ কর্কট রাশির জাতক-জাতিকাদের কেমন যেতে পারে তার একটা ধারণা দেওয়ার। যদি এছাড়াও আপনাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে অতি অবশ্যই আমায় জিজ্ঞাসা করবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।